নমস্কার প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়ী, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর 7ই ডিসেম্বর 2025 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছে নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। দেখে নেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং রসুনের বেচাকেনা সেটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। তো আপনাদের জানাচ্ছি কয়েক হাট ধরে খুব একটা বাজার কিন্তু ভালো দিকে যাচ্ছে না, দিন যাচ্ছে আমদানিটা বাড়ছে। তো আজকেও দেখে নেবো আমদানি কেমন রয়েছে, পাশাপাশি পেঁয়াজের আমদানি কেমন রয়েছে, তার বাজার কেমন যাচ্ছে সেটাই আমরা জানবো। পেঁয়াজের বাজারও কিন্তু খুব খারাপের দিকে চলে এসেছে, নাজিরপুর বলেন কিংবা বানিয়া বলেন, দুটোতেই দেখা যাচ্ছে খারাপের দিকে রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি তাহলে বেশ ভালো কোয়ালিটি আসছে, কিন্তু দুঃখের বিষয় শেষ মুহূর্তে গিয়েও কিন্তু তারা বাজার পেল না। তো যাই হোক, আজকে জেনে নেবো কেমন যাচ্ছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন যে স্ট্যান্ডার্ড সাইজে যে ক্যাট রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, তাছাড়া কিন্তু ওভার সাইজ দেখতে পারবেন না। তো যদি পর্দা ফিনিশিং ব্রাইটনেসের কথা বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন একটু ভালোর দিকেই রয়েছে, খুব একটা খারাপ দিকে নেই। কল বেরোনোর যদি কথা বলি তাহলে দুই একটা আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। তো এখানে যেটা রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট, মাথায় রাখবেন। পর্দা ফিনিশিং ভালো রয়েছে, টাইটে যদি কথা বলি দুর্দান্ত রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো 23 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 2350 টাকা। এখানে যে স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রসুন আপনারা দেখতে পাচ্ছেন। তো কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে 23-এর একটা বড় লাট রয়েছে, শুধুমাত্র স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রসুন। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে কি ধরনের সাইজের রসুন আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন যে ক্যাট রয়েছে। তো ক্যাটের মধ্যে কিছু দেখা যাচ্ছে যে একটু ভালো মানের রয়েছে, যেখানে কালার, পর্দা, ফিনিশিং সেটা একটু ভালো রয়েছে, এবং যে রসুনটা রয়েছে সেটা কিন্তু একটু ঝরঝরে দেখতে পাচ্ছি। তো রসুনের প্রতি যে গ্লেজটা সেটা কিন্তু ভালো দেখা যাচ্ছে এখানে যেটা রয়েছে। তো টাইটের যদি কথা বলি সেটাও রয়েছে। যদি কল বেরোনোর কথা বলি দুই একটা দেখতে পারবেন। যদি সাইড কাটার কথা বলি সেটাও কিন্তু দুই একটা আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। দেখুন কি দামে বিক্রি হলো সেটাই আপনারা জানবো সরাসরি দাদাবাড়ির কাছে। কত বস্তা এসেছেন? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? নিশ্চিন্তপুর। কি দামে বিক্রি করলেন? 18 টাকা। 18 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1800। কি দাম চাইছিলেন আপনি? আমি 22 টাকা চাইছিলাম। 22 টাকা চাইছিলেন। বাড়িতে আছে রসুন না শেষ? বাড়িতে 10-12 বস্তা মতো। 10-12 বস্তার মতো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 3 বস্তা ক্যাট আপনারা দেখতে পাচ্ছেন, তো একটু কালার, পর্দা, ফিনিশিং দেখতে পাচ্ছেন ভালো রয়েছে, এবং যে রসুনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটু ঝরঝরে রয়েছে। নাজিরপুর মার্কেটে আজকে জাভা রসুনের আমদানির যদি কথা বলি তাহলে আমদানি কিন্তু কম রয়েছে। পাইকারি বাজারের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখা যাচ্ছে বাজারটা একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, খুব কিন্তু আপ ডাউন করছে না। এই জাভা রসুন একই জায়গায় স্থির হয়ে বেচাকেনা চলছে। যাই হোক, কোয়ালিটির যদি কথা বলি অনেকটা কমে এসে কল বেরোনোর যদি কথা বলি বেশিরভাগ জাভাতেই কিন্তু আপনারা দেখতে পারবেন যেখানে কল বেরিয়ে আসতে। দানার যদি কথা বলি একেবারে চিকন থেকে মোটা দানা আপনারা দেখতে পারবেন এখানে যে জাভা রসুন রয়েছে। দেখুন যদি কালারের কথা বলি তাহলে সেটাও কিন্তু মিক্স কালার, দেখবেন খুব একটা স্ট্যান্ডার্ড নেই। যাই হোক, এর থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে জাভাগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেশি দাম, সেগুলো আপনাদের সামনে তুলে হচ্ছে না। মার্কেটের মধ্যে 95% জাভা যেগুলো আসছে সেগুলো যে দামে বিক্রি হচ্ছে সেটাই জানাবো। আজকের বাজারে বিক্রি হয়ে গেলো 16 টাকা 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 1700। এর মধ্যেই কিন্তু বেশিরভাগ বেচাকেনা দেখতে পাচ্ছি এই জাভা রসুন। তাছাড়া যারা এখান থেকে কিনে আবার বিক্রি করছে তারা কিন্তু 18 টাকা করে বিক্রি করছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো আজকে জাভা রসুন যেটা রয়েছে মেনলি বাজার সেটা ছিল 16 থেকে 17 টাকা বাজার আজকে, কুইন্টাল প্রতি 1600 থেকে 1700 টাকা কুইন্টাল প্রতি। দেখেন নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে গত হাটে যে আমদানিটা ছিল তার থেকে আজকে একটু বেশিই রয়েছে। বিক্রির যদি কথা বলি তাহলে শুরুতে মোটামুটি গতিধারা রয়েছে, এখনও কিন্তু তেমন গতিধারা দেখা যাচ্ছে না। যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে ক্যাট রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, কিছু লাডুয়া রয়েছে। তো এই দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রসুন রয়েছে। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন, ব্রাইটনেস সেটাও কিন্তু মোটামুটি রয়েছে। টাইটের যদি কথা বলি সেটাও হালকা দেখা যাচ্ছে, খুব একটা স্পেশাল যে আপনাদের বলে থাকি লোহার মতো শক্ত সেরকম কিন্তু দেখা যায় না। তো মোটামুটি রয়েছে এখানে যে স্ট্যান্ডার্ড ক্যাট লাডুয়া দিয়ে যেটা রয়েছে। তো চলুন জেনে নিয়ে কী দামে বিক্রি হলো। কত বস্তা এসেছেন? 25 টাকা করে বিক্রি করলাম। কত বস্তা এসেছেন? কত বস্তা? 4 বস্তা। 4 বস্তা এসেছেন। বাড়িতে রসুন আছে না শেষ? বাড়িতে আর নেই, মোটামুটি সব গাছ বেড়ে যাচ্ছে, এখন আর রসুন রাখার উপায় নাই, শেষ পুরো, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 2500 টাকায়। এখানে যে রসুন আপনারা দেখেন, যত বেলা গড়াচ্ছে ততই দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি বাড়ছে। তো কোথায় ছিল এত রসুন? তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে কিন্তু গড় রসুন দেখতে পারবেন। কিছু ক্যাট রয়েছে, কিছু লাডু রয়েছে, কিছু ফুল রয়েছে, দুই একটা আপনারা দেখতে পারবেন ওভার সাইজ। তো যাই হোক, গড়ের মধ্যে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন রয়েছে, ব্রাইটনেস সেটাও কিন্তু দেখতে পারবেন ভালো দিকেই রয়েছে, খারাপের দিকে নেই। টাইটের যদি কথা বলি টাইটটা কিন্তু এখনও বেশ ভালো ধরে রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি প্রত্যেকটা বস্তায় কিন্তু আমরা দেখতে পারবো এখন কল বেরোনো।
তো যাই হোক, সাইড কাটার যদি কথা বলি কালোভাবে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না, মোটামুটি রয়েছে। তো আজকের বাজারে কত বস্তা ছিল এই যে দেখতে পারবেন, এখানে টোটালে রয়েছে 6 বস্তা বিক্রি হয়ে গেল 27 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2700 টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 8টা বেজে 2 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে, এক কথায় আপনারা গড়ে দেখতে পারবেন। দেখুন পর্দা ফিনিশিং এর যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও কিন্তু হালকা ডাউনের দিকে দেখতে পারবেন এখানে যেটা রয়েছে। টাইটের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন যে টাইট ফিট রয়েছে। তো কন্ডিশন একটু কমা কোয়ালিটির যে গোয়ারগুলো রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কল বেরোনোর যদি কথা বলি 2-1টা দেখতে পারবেন যে কল বেরিয়েছে, সাইড কাটা সেটা 2-1টা দেখতে পারবেন যে রয়েছে। তো চলুন জেনে নিই কি দামে বিক্রি হলো। কত বস্তা নিয়ে এসেছেন? 44 বস্তা নিয়ে এসেছেন। কোথা থেকে এসেছেন? গোপালনগর। আচ্ছা, কি দামে বিক্রি করলেন? 28 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2800। কি দাম চাইছিলেন আপনি? 3000 টাকা চাইছিলেন। কি আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? 30 29 একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? একটু কম কম রয়েছে। আচ্ছা, আমদানি কেমন দেখতে পাচ্ছেন? আমাদের প্রচুর আমদানি, গত হাটের থেকে বেশি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। কোন সময় 6টা বেজে 55 মিনিট। এইবার যদি বলা হয় যে বিক্রির গতিধারা, তাহলে একটু প্রথমের তুলনায় দেখা যাচ্ছে ভালোর দিকে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের দিকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড লাডু আপনারা দেখতে পারবেন, কিছু ফুল রয়েছে। তো ফুল এবং লাডুয়া দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পারবেন। এবার ফুলের সাইজের পাশাপাশি কিন্তু কিছু আপনারা দেখতে পারবেন যে বোম সাইজ। তো গড়ে কিছু আপনারা দেখতে পারবেন চাপা সাইজ হলে পরে দেখা যাচ্ছে কোয়ালিটিটা বেশ ভালো রয়েছে এবং ব্রাইটনেস সেটা কিন্তু ভালো দেখেছে। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তো দেখুন সাইড কাটার যদি কথা বলি তাহলে 2-1টা দেখতে পারবেন যে এখানে রয়েছে। তো মালের কন্ডিশন কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। তো চলুন জেনে নিই কত বস্তা নিয়ে এসেছেন? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 31 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3100। কি দাম চাইছিলেন? 35 টাকা। বাড়িতে রসুন আছে না শেষ? কত বস্তা আছে এখনো? 50 বস্তা মতো আছে। আচ্ছা বলছি, কত বিঘা চাষ করছেন এবছর? হ্যাঁ, 7 বিঘা। গতবার তুলনায় বেশি না কম? একটু কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 3100 টাকা। আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের জানাবো এখানে দেখতে পারবেন টোটালে 18 বস্তা রয়েছে। সাইজ কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে গড়ে দেখতে পারবেন কিছু স্ট্যান্ডার্ড সাইজের এবং কালার পর্দা ফিনিশিং ভালো দিয়ে সেই গড়টা মোটামুটি খুব যে স্ট্যান্ডার্ড সেরকম না, গড়ের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড রয়েছে। মার্কেটে আজকে খুব একটা ভালো কোয়ালিটির কিন্তু দেখতে পেলাম না নাজিরপুর মার্কেটে। 2-1টা বার করিয়ে দেখাবো। দেখুন প্রথমেই আমার হাতে যেটা বেরোলো বোম সাইজের বেরোলো। তো এইগুলো কিন্তু ওভার সাইজ খুব একটা বেশি দেখতে পারবেন না। যাই হোক, এরকমও দেখতে পারবেন যেটা পর্দার পরিমাণ খুবই কম রয়েছে। কল বেরোনো যদি কথা বলি 2-1টা আপনারা দেখতে পারবেন রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। এখানে যে 18 বস্তা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গড়ের মধ্যে রয়েছে একটু ভালো মানের যে গড়টা। 7টা বেজে 11 মিনিট। দেখুন ফ্রেন্ড, নাজিরপুর মার্কেটে আজকে বিক্রির গতিধারা যদি কথা বলি তাহলে প্রথমে দিকে একটু হালকা স্লো ছিল, তারপরে কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি গতিধারা রয়েছে। তো দেখা যাক এই গতিধারা কতক্ষণ ধরে রাখতে পারে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরেছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজের কথা। সাইজে দেখতে পাচ্ছি কিছু স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু আপনারা দেখতে পারবেন যে বোম রয়েছে। যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটা ভালো দেখতে পারবেন, কিন্তু ব্রাইটনেস হালকা দেখতে পারবেন ডাউনের দিকে রয়েছে। সেটা যদি একটু পরিশ্রম করে যদি একটু উপরে পাতাটা সরানো হতো তাহলে পরে উপরে যে মাটি লাগা ভাবটা সেটা কিন্তু উঠে যেত। যাই হোক, টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো টাইট ফিট দেখতে পাচ্ছি এখানে যেটা রয়েছে। চলুন জেনে নিই দাদাভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসেছেন? 11 বস্তা। কোথা থেকে এসেছেন? এটা হলো গোয়ালপুর। দামে বিক্রি করলেন? 34 টাকা। 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400। কি দাম চাইছিলেন দাদা ভাই? 40 টাকা। 40 টাকা দাম চাইছিলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন 11 বস্তা রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো যেখানে 3400 টাকা কুইন্টাল প্রতি। কিছু গড়ের মধ্যে ভালো মানের যে রসুনটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন সময় 7টা বেজে 58 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, তো নাজিরপুর মার্কেটে একটু ভালো কোয়ালিটি দেখলে পরে তার কালার হচ্ছে না, আর কালার হলে পরে সাইজে পাওয়া যাচ্ছে না। তো এইরকম কিন্তু দেখা যাচ্ছে রসুনের প্রতি। যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছি এখানে দেখতে পারবেন ফুল এবং বোম সাইজ রয়েছে, তার পাশাপাশি কিছু লাডুয়া সাইজ রয়েছে। সাইজের দিক থেকে ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু কালার তেমন দেখা যাচ্ছে না। পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালোই করে দেখা যাচ্ছে যে হাতে পাস করে নিয়ে এসছে। যাই হোক, তাছাড়া যদি বলা সাইড কাটা সেটা 2-1টা দেখা যাচ্ছে। কল বেরোনো যদি কথা বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। টাইটের যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে টাইটের দিক থেকে। তো সাইজে একটু ভালো রয়েছে কিন্তু কালার নেই। আজকের বাজারে বিক্রি গেলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। কত বস্তা? এখানে দেখতে পারবেন যে 3 বস্তা ওয়েট হয়ে গেছে, আর এদিকে হাফ বস্তা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যে দাদা ভাই নিয়ে এসেছে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, উনি একজন ব্যবসায়িক রয়েছে যে কারণে আসতে না। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনের রসুন রয়েছে। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর। নাজিরপুর মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে আমদানি কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। বিক্রির যদি গতিধারার কথা বলি তাহলে দেখা যাচ্ছে টুকটাক চলছে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজের দিক থেকে। সাইজের দিকে যদি
কথা বলি মিডিয়াম এবং মোটা সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারেন, সাইজের দিক থেকে একটু পারফেক্ট সাইজ যেটা রয়েছে সেইটা কিন্তু আমরা দেখতে পারবো। দেখুন সেম একই কোয়ালিটির পেঁয়াজ আপনারা দেখতে পারেন এদিকে রয়েছে। দেখুন এখানে যে পেঁয়াজটা রয়েছে ঝোলানো পেঁয়াজ ছিল, পর্দার যদি কথা বলি সেটাও দেখতে পারবেন, ডবল পর্দার রয়েছে, তাই কিছু কিছু রয়েছে সিঙ্গেল পর্দা। যাই হোক, এখানে যে পেঁয়াজটা রয়েছে জিরাটের, এখানে কালার যদি কথা বলি সোনালী কালার আপনারা দেখতে পারবেন। দেখুন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 7 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 700 টাকা। এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন টোটালি 11 বস্তা ছিল, একটু ভালো মানের পেঁয়াজ আপনারা দেখতে পারেন। কল বেরোনোর যদি কথা বলি 2-1টা দেখা যাচ্ছে, খুব এটা কিন্তু দেখা যাচ্ছে না, ঝোলানো পেঁয়াজ ছিল। সময় 7:43। এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আজকে নাজিরপুর মার্কেটে পেঁয়াজের প্রতি যে গ্রাহক সেটা কিন্তু একটু পরিমাণে কম দেখতে পাচ্ছি, বেচে কেনা ধীর গতিবেগে রয়েছে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে রয়েছে, প্রথমেই আপনাদের বলবো যে সাইজ এবং কোয়ালিটি। এখানে গোলটা গোলটি মিডিয়াম মোটা সাইজ আপনারা দেখতে পারবেন রয়েছে। যদি পর্দার কথা বলি তাহলে দেখতে পারবেন ডবল পর্দাও রয়েছে, কিছুটা সিঙ্গেল পর্দাও দেখতে পারবেন এখানে রয়েছে। যদি বলা হয় কল বেরোনোর কথা, সেটা কিন্তু প্রত্যেকটা বস্তায় আমরা দেখতে পাচ্ছি যে কল বেরোনো রয়েছে। কালারের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন সোনালী কালারের যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে। দেখুন আজকের বাজারে বিক্রি হলো এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন 8 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 800 টাকা, টোটালে 25 বস্তা রয়েছে যেখানে ওয়েট করছে। এখানে এখন সময় 7:52। আজকে দেখতে পাচ্ছি এই সময়ও কিন্তু পেঁয়াজ দেখা যাচ্ছে টোটোতে করে মার্কেটের মধ্যে প্রবেশ করছে। যাই হোক, বিক্রির যদি কথা বলি ধীর গতিবেগে বেচা কেনা রয়েছে। তো দেখুন এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরবো, এখানে দেখতে পারবেন টোটালে রয়েছে 23 বস্তা। এই মাত্র কাটা করে রাখলো সব, তো বস্তার আমি খুলতে পারছি না, ওরা খুবই ব্যস্ত রয়েছে, গাড়ি তো তুলে নেবে। তো দেখুন যাই হোক, এখানে কোয়ালিটি সাইজ কেমন রয়েছে সেটা আপনাদের জানাতে পারবো। দেখুন একটা দুটো বার করবো, বার করে আপনাদের বলবো কেমন রয়েছে। এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা প্রথমেই বলবো এখানে ঝোলানো পেঁয়াজ ছিল। পর্দার যদি কথা বলি ডবল পর্দা রয়েছে, সিঙ্গেল পর্দা রয়েছে, এরকম পেঁয়াজ আপনারা দেখতে পারবেন। দেখুন কিছু বেস্ট কোয়ালিটি রয়েছে, তাছাড়া কালারের যদি কথা বলি সেটাও রয়েছে। কল বেরোনো যদি কথা বলি তাহলে পরিমাণে কিন্তু আপনারা কম দেখতে পারবেন এই বস্তাগুলো রয়েছে যেখানে কল বেরোনো। আজকের বাজারে বিক্রি হলো 9 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 900 টাকা। এখানে যে 23 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন ঝোলানো যে পেঁয়াজ। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 2000 থেকে 2200 বস্তা, প্রায় আজকে 2000 থেকে 2200 বস্তা মতো দেখা দিয়েছে। তুলনামূলক আমদানিটা গত হাটের তুলনায় 300 থেকে 400 বস্তা দেখা যাচ্ছে আজকে বেশি রয়েছে আমদানিটা। বিক্রির যদি কথা বলি প্রথম ধাক্কায় বেচা কেনাটা একটু স্লো ছিল, সেকেন্ড রাউন্ডে গিয়ে দ্রুত গতিবেগে কিন্তু বিক্রি হয়েছে মার্কেটে যত রসুন এসেছিল। যদি গ্রাহকের কথা বলি তাহলে তারা রয়েছে মার্কেটে, তাছাড়া লোকাল যত ছোট বড় ব্যবসায়ী রয়েছে এবং বাইরের যত পার্টি রয়েছে তারা কিন্তু দেখা দিয়েছে আজকে মার্কেটে ঢুকেছিল এবং সেই কারণে কিন্তু বেচাকেনাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে আজকে দেখা যাচ্ছে কিছুটা কম রয়েছে, কতটা সেটা পরে বলছি। প্রথমেই আপনাদের বলবো রসুনের কোয়ালিটি খুব একটা ভালো কোয়ালিটির কিন্তু দেখতে পাচ্ছি না রসুন মার্কেটে ঢুকছে। বেশিরভাগ দেখা যাচ্ছে ক্যাট রসুন রয়েছে এবং গড়ের মধ্যে কিছু কমা কোয়ালিটি রয়েছে, গড়ের মধ্যে কিছু ভালো কোয়ালিটি। তাছাড়া একেবারে স্পেশাল কোয়ালিটির যে রসুনগুলো সেগুলো কিন্তু নাজিরপুর মার্কেটে দেখা যাচ্ছে না। ভরপুর আমদানি রয়েছে গড়ের দিক থেকে। আশা করি এতটুকু বুঝতে পারলাম। আজকের বাজারে কুইন্টাল প্রতি 100 থেকে 200 টাকা দেখা যাচ্ছে যে বাজারটা ডাউনের দিকে রয়েছে। শুধুমাত্র আমদানির বেশি চাপ হওয়ার কারণেই কিন্তু বাজারটা হালকা ডাউনের দিকে চলে আসে। চাহিদা কিন্তু বেশ ভালো দেখা দিয়েছে এই নাজিরপুর মার্কেটের রসুন। নাজির রিটার্ন যায় না, যাই হোক সব কিন্তু ক্লিয়ার হয়ে যায়। যদি আজকে পাইকারি বাজার সর্বনিম্নের কথা বলি তাহলে যে জাভা রসুন রয়েছে তার বাজারও কিন্তু মোটামুটি আজকে ভালোই দেখতে পেলাম, যেখানে 16 টাকা কিছুটা গিয়েছে। তাছাড়া 17 ঘর যেটা রয়েছে সব থেকে বেশি বেচাকেনা হয়েছে মার্কেটে যেসব কৃষক দাদা ভাইরা নিয়ে এসেছিল। ক্যাট রসুনের যদি কথা বলি নিচে কিছু 15 টাকাও গিয়েছে, খুবই কমা কোয়ালিটি যেগুলো রয়েছে। তাছাড়া 17 টাকাও গিয়েছে, 18 টাকাও গিয়েছে। তাছাড়া 20 টাকা, 22 টাকা, 23 টাকা এর মধ্যে কিন্তু ক্যাট রসুন রয়েছে। ক্যাট লাডুয়াতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 24 টাকা কিছু দেখতে পেলাম, কিছু 25 টাকা। এবার কমা কোয়ালিটির যে গড় রসুনগুলো রয়েছে সেগুলো 24, 25, 26, 27, 28 এর মধ্যে বিক্রি রয়েছে। এবার যেগুলো একটু ভালো কোয়ালিটির যে গড়গুলো রয়েছে 30 টাকা, 31 টাকা, 32 টাকা, 33 টাকা, 34 টাকা, এমনকি 35 টাকা। তো দেখুন ফ্রেন্ড, আজকে বাজার লেভেলে যদি কথা বলি তাহলে নিচে দাঁড়িয়ে রয়েছে কিছু 15 টাকা আর এদিকে দাঁড়িয়ে রয়েছে 35 টাকা। তো এর মধ্যে কিন্তু বাজার লেভেল রয়েছে। তো গত হাটের তুলনায় কিছুটা কমে এসেছে বাজার লেভেল, শুধুমাত্র আমদানি বেশি থাকার কারণেই কিন্তু বাজারটা হালকা ডাউনের দিকে। আরেকবার বলবো, জাভা রসুন পাওয়া যাচ্ছে, ক্যাট পাওয়া যাচ্ছে, কিছু কমা কোয়ালিটির গড় পাওয়া যাচ্ছে, কিছু ভালো কোয়ালিটির গড়। তাছাড়া একেবারে স্পেশাল কোয়ালিটির যে বাসাইগুলো সেগুলো কিন্তু নাজিরপুর মার্কেটে দেখা যাচ্ছে না, সেটা কিন্তু বাইন্ডায় একমাত্র দেখা যাচ্ছে। পেঁয়াজের আমদানি যদি কথা বলি গোটা মার্কেট আজকে প্রায় 250 থেকে 280 বস্তা মতো দেখা দিয়েছে। বিক্রির যদি কথা বলি ধীর গতিবেগে বিক্রি রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি একই জায়গায় স্থির রয়েছে, কোনো পরিবর্তনে কিন্তু দেখতে পাচ্ছি না যে পেঁয়াজের দাম রয়েছে। আজকে একেবারে সর্বনিম্ন কিছু দেখা দিয়েছে 3 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, ওটা কিন্তু মার্কেটে নেই বলে চলে। 2 বস্তা মতো দেখা দিয়েছে, একেবারে কল বেরোনো ছিল, সেটা আপনাদের সামনে তুলে ধরুন। তাছাড়া 5 টাকা থেকে শুরু করে আপনি এদিকে 10 টাকার মধ্যে বেচাকেনা রয়েছে, যেখানে বাজার লেভেল 5 টাকা রয়েছে, 6 টাকা, 7 টাকা, 8 টাকা। এবার একটু ভালো কোয়ালিটি যেগুলো রয়েছে 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা এর মধ্যে কিন্তু বেচাকেনা হচ্ছে। আর একটু কমা কোয়ালিটি 5 টাকা, 6 টাকা এর মধ্যে কিন্তু বেচাকেনা হচ্ছে এই নাজিরপুর মার্কেটে। পেঁয়াজও কিন্তু সব ক্লিয়ার হয়ে গেছে, কোনো কিছুই দাঁড়িয়ে নেই।
আশা করি বোঝাতে পারলাম। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। তো আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।